অবশেষে কার্যকর হলো ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লেবাননে হামলা বন্ধের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যা কার্যকর হয় স্থানীয় সময় ভোর 4টা থেকে। চুক্তির আওতায় 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে হবে তেল আবিবকে। মোতায়েন করা হবে 5000 লেবানিজ সেনা। পাশাপাশি ইসরায়েলের হামলা বন্ধ করবে হিজবুল্লাহ। সড়কে গাড়ির এই দীর্ঘ লাইন বাড়ি ফেরার অপেক্ষায় থাকা মানুষের। লাগাতার ইসরায়েলি হামলায় বিধ্বস্ত দক্ষিণ লেবাননে ফিরছেন বাসিন্দারা। বিধ্বস্ত ঘরবাড়ি, তবুও জন্মস্থানে ফিরতে পারার আনন্দ এই লেবানিজদের চোখে মুখে। কোনো কিছুর তোয়াক্কা না করেই গাজার পাশাপাশি লেবাননেও ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞের জেরে যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রবল হয়। গোটা বিশ্বই যখন নেতানিয়াহুর লাগাম টানতে ব্যর্থ, তখন প্রশ্ন উঠেছিল এই ইসরায়েলকে থামাবে কে। 1 বছরেরও বেশি সময় পর এলো উত্তর। অবশেষে বিভিন্ন মহলের তৎপরতায় হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হলো ইসরায়েল। 1 বছর আগে যে হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে হামলা শুরু করেছিল, সে অবস্থানে আর নেই। কয়েক দশক পিছিয়েছে তারা। আমরা তাদের নেতা নাসরাল্লাহ সহ অনেক শীর্ষ নেতাদের হত্যা করেছি। বেশিরভাগ রকেট ও মিসাইল ধ্বংস এবং হাজার হাজার সন্ত্রাসী যোদ্ধাকে নির্মূল করেছি। আন্ডারগ্রাউন্ড স্থাপনা ধ্বংস করেছি। মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিচ্ছি আমরা। 60টি ফ্রন্ট থেকে হামলা শিকার হয়েছি এবং পাল্টা জবাব দিয়েছি। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয় আনুষ্ঠানিক যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে আগামী 60 দিনের মধ্যে সেনা সরিয়ে নিতে হবে ইসরায়েলকে। অঞ্চলটিতে অবস্থান করতে পারবে না হিজবুল্লাহ। পরিস্থিতির উপর নজর রাখতে অঞ্চলটিতে মোতায়েন করা হবে প্রায় 5000 লেবানিজ আর্মি। পাশাপাশি থাকবে মার্কিন ও ফরাসি শান্তিরক্ষীদের ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্স। চুক্তি ভঙ্গ করলে কঠোর জবাবের হুঁশিয়ারি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের। হিজবুল্লাহ কিংবা অন্য কেউ যদি শর্ত ভাঙে এবং ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করে, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে তেল আবিবের। চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তার উপর নজর রাখতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহায়তা দেবে। হিজবুল্লাহ ইসরায়েলের এই যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। তবে এখনও অনিশ্চিত ইসরায়েলি তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া গাজার বাসিন্দাদের ভবিষ্যৎ। অনিক রহমান, যমুনা নিউজ।